হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ জান্নাত প্রামাণিক। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকের ভিডিওতে একটি চমৎকার প্রোডাক্ট নিয়ে এসেছি, যেই প্রোডাক্টটি ব্যবহার করে আপনারা মাসে 1000 এবং বছরে হাজার হাজার টাকা বাঁচাতে পারবেন। বিশেষ করে যারা ফেয়ার পলিশ করেন কিংবা ফেয়ার পলিশ করার ইচ্ছা রাখেন, আজকের ভিডিওটি তাদের জন্য। শেষ পর্যন্ত সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সো প্রথমেই আপনারা যদি ফেয়ার পলিশ করতে চান, তাহলে আপনাদেরকে সবার আগে মুখটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর ভালো করে মুখটা শুকিয়ে নিতে হবে। আর তারপর আপনার লাগবে মাত্র 3টা প্রোডাক্ট, আর সেটা হলো এই একটা সল্ট, আর হলো এই একটা মেডিসিন, এরপর লাগবে এই পাউডারটি। টোটাল এই 3টা প্রোডাক্ট মিলিয়ে আপনি ঘরে বসে একদম পার্লারের মতো ফেয়ার পলিশ করে নিতে পারবেন। তো শুরু করছি আজকের পদ্ধতি, কিভাবে করে মূলত এটা ব্যবহার করবেন। আমি নিয়ে নিচ্ছি একটি স্টিলের বাটি, আপনি চাইলে কড়ি বা সিরামিকের বাটি নিয়ে নিতে পারেন। তো প্রথমে আমি যেটা করব, এই সল্টটা একটা মাপে নিয়ে নেব। আধা চামচ পরিমাণ নিয়ে নিলাম। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কোনো কিছু যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনার স্কিনের 12টা বেজে যেতে পারে। সো এই যে আমি আধা চামচ পরিমাণ সল্ট নিয়ে নিয়েছি, অনুমানের উপরে নিয়েছি। আপনি যদি অনুমান করতে না পারেন তাহলে আপনি চামচ ব্যবহার করতে পারেন। তো আমি সল্টটা নিয়েছি আধা চামচ পরিমাণ, এটা নেব 1 চামচ পরিমাণ, মানে হচ্ছে ডাবল। ওকে, যতটুকু পরিমাণ সল্ট নিতে হবে তার থেকে ডাবল এই মেডিসিনটা নিতে হবে, এবং এরপর নিতে হবে এই পাউডারটা। এটা মূলত ফেয়ার পলিশের পাউডার। তো আমি এটাকে এক সাইড থেকে কেটে নিচ্ছি। এটার পরিমাণটা হবে এই যে দুটো প্রোডাক্ট নিয়েছি এর সমপরিমাণ, কিংবা আপনার ফেসে যতটুকু পাউডার লাগবে ওই অনুপাতে। অ্যান্ড দেন এটাকে মিক্স করতে হবে। মিক্সের জন্য আমি একটা ব্রাশ নিয়ে নিলাম, অ্যান্ড দেন এটাকে খুব সুন্দর করে দ্রুত মিক্স করে নিতে হবে। যদি আপনার কাছে মনে হয় যে মিক্সচার করতে গিয়ে আপনার পরিমাণে কম হয়ে যাচ্ছে মেডিসিনটা, তো সেক্ষেত্রে আপনি চাইলে এই মেডিসিনটা দিয়ে নিতে পারেন আরও কিছুটা, কিংবা চাইলে আপনি শসার রস কিংবা গোলাপ জল কিংবা অ্যালোভেরা জেল কিংবা পানি মিক্স করে নিতে পারেন। আমি নিচ্ছি কিছুটা পানি, কারণ মেডিসিনটা আমি যদি অতিরিক্ত ব্যবহার করি তাহলে আমি পরবর্তীতে ব্যবহার করতে পারবো না। আমি এমনভাবে ব্যবহার করব যেন আমি একবার যে প্রোডাক্টটি কিনেছি এই 3টা, সেই প্রোডাক্টটা যেন আমি অন্তত 3 বার ব্যবহার করতে পারি। তাই আমি পানি মিশিয়ে নিলাম। মিশানোর পর এটা একটু বেশি ঘন হয়ে গেছে, তো আমি আরও একটু পানি নিয়ে নেব। অল্প অল্প করে দিয়ে মেশাবেন, আপনার একদম যেন ঘনও না হয়, আবার যেন অনেক বেশি পাতলা না হয়ে যায়। এটা মূলত একটু পুরো করেই লাগাতে হয় ফেসে, এবং এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। আপনার 2 মিনিট লাগুক আর 5 মিনিট লাগুক, যত দ্রুত সম্ভব করবেন, তবে এটার যে সল্টটা একদম ভালো করে মিশিয়ে নেবেন। আপনি যদি প্রথমবার ফেয়ার পলিশ করেন তাহলে যেটা করবেন, এভাবে করে নিয়ে এখানে লাগিয়ে দেবেন এবং 2 মিনিট রেখে দেবেন কিংবা 5 মিনিট। দেখবেন যে আপনার কি কোনো জ্বালা পোড়া হয় কিনা। যদি জ্বালা পোড়া হয় তাহলে ফেয়ার পলিশ আপনার জন্য না, আর যদি জ্বালা পোড়া না হয় তাহলে আপনি 5 মিনিট পর এটাকে ফেসে লাগাতে পারেন। ইউজ করব কিভাবে, ভ্রুটুকু বাদ দেব, চোখের এইটুকু বাদ দেব, আর ঠোঁট বাদ যাবে, পুরো ফেসে লাগবো। তো নাকে কানে কিছু থাকলে খুলে নেবেন, আর মুখটা যাতে অবশ্যই শুকনো হয় সেদিকে খেয়াল করবেন। অ্যান্ড দেন একটু মোটা করে লাগাতে হবে, করে বসিয়ে দিই। অ্যান্ড দেন এভাবে করে টেনে নেব যাতে এক টানে সুন্দর মতো হয়ে যায়। একটু মোটা করব, তাই আমি ডাবল করে দিয়ে দিলাম। থুতনিতে একটু বেশি দেব। যদি কারোর আপার লিপ থাকে তাহলে একটু বাড়িয়ে নেবেন, তাতে করে আপনার আপার লিপের কালারটা সুন্দর চলে আসবে, তাতে করে আপনার স্কিনটা অনেক ব্রাইট লাগবে। আমার ফুল ফেস হয়ে গেল। ও এখানে তো বাকি রয়ে গেছে।
আমি এখানে দেখাচ্ছি না, তবে আপনি যখন ইউজ করবেন তখন বাকিটুকু দিয়ে কানে এবং গলায় ভালো করে দিয়ে নেবেন, তাতে করে আপনার গলাটাও ব্রাইট হয়ে যাবে। আপনি চাইলে হাতে পায়েও ফেয়ার পলিশ করতে পারেন, সেটা টোটালি আপনার ইচ্ছা। আমি এখন আর বাকি লাগাবো না। তো অনেকে বলে যে ফেয়ার পলিশ করতে গেলে প্যাক লাগিয়ে আপনি 7 মিনিট, 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিট রাখবেন, তবে আমি সেটা বলবো না। আমি বলবো যে আমি মাত্র 5 মিনিট রাখবো। সো 5 মিনিট পরে আসছি এবং কি করতে হবে সেটা জানাবো। তো আমি 5 মিনিটের কথা বলেছিলাম, কিন্তু 2 মিনিট পর চলে এসেছি, কারণ ফেয়ার পলিশ করতে গেলে আপনাকে সব সময় সতর্ক থাকতে হবে যতক্ষণ আপনার মুখে এটা আছে। মানে হচ্ছে 2 মিনিটের মধ্যে আপনি খেয়াল করবেন আপনার মুখে যদি কোনো রকম চুলকায় বা জ্বলে, তাহলে ফেয়ার পলিশ কিন্তু আপনার জন্য না। খুব দ্রুত মুখটাকে ধুয়ে ফেলবেন এবং দ্রুত অ্যালোভেরা জেল ফ্রিজ থেকে বের করে মুখে লাগিয়ে দেবেন। যদি আপনার হচ্ছে অ্যালোভেরা জেল থাকে আগে থেকে ফ্রিজে রেখে দেবেন যদি আপনি ফেয়ার পলিশ করতে নেন। তো আমার যেহেতু কোনো রকম চুলকাচ্ছে না, সো আমি অপেক্ষা করব আরও 4-5 মিনিট। সো চলে এসেছি 5 মিনিট পর আয়না নিয়ে। কেন সেটা বলি। আমি যেহেতু 7 মিনিট, 10 মিনিট, 15 মিনিট বলিনি, 5 মিনিট কেন বলেছি। 5 মিনিট পর যেটা করব, এভাবে করে এখান থেকে উঠিয়ে দেখব যে কালারটা এসছে কিনা। যদি মনে হয় যে বোঝা যায় দেন ওকে, আর যদি মনে হয় বোঝা যায় না তাহলে এখানে সুন্দর মতো আবার লাগিয়ে দেবেন। এবং যেটা করবেন, এই সাইড থেকে দেখবেন যে কালারটা কি এসছে কিনা, হালকা করে মুছে নেবেন, দেখবেন যে কালারটা কি এসছে কিনা। এখানে যে লোমগুলো থাকে সেগুলো হালকা লালচে হয়ে যাবে। যদি দেখেন হয়েছে তাহলে আপনি তুলে ফেলবেন। 5 মিনিট আপনার 15 মিনিটের কোনো দরকার নেই, 10 মিনিটের কোনো দরকার নেই, 20 মিনিটের কোনো দরকার নেই, 7 মিনিটের কোনো দরকার নেই। যদি কালার আসে তো আপনি তুলে ফেলবেন, যদি কালার না আসে তো আবার লাগিয়ে রেখে দেবেন। কখনোই ফেয়ার পলিশ করার সময় একেবারেই বাটিটা খালি করা যাবে না, বাটিতে একটু রাখতে হবে। তার কারণ হচ্ছে যেমন এই যে এখন আমি ইউজ করলাম, এটা যদি না থাকতো ইউজ করতে পারতাম না। আবার সুন্দর মতো লাগিয়ে রেখে দেব, দেখি কতক্ষণ লাগে। আর ফেয়ার পলিশ করার সময় দেখবেন যে কিছু সময় গেলে এখান দিয়ে ফুলে 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 উঠবে, মানে যে প্যাকগুলো এগুলো কি হবে একটু ফুলে 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 উঠবে। সো ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা মূলত আসলে এভাবেই কাজ করে। ফাইনালি আমার 8 মিনিট পার হয়ে গেছে। আমি এখন আরেকবার দেখব কি অবস্থা। আমার কাছে মনে হচ্ছে যে হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে কালারটা হয়ে গেছে। সো আমি আর বেশি সময় রাখবো না, কারণ বেশি সময় রাখলে স্কিন ব্রাইটের জায়গায় উল্টা কালো হয়ে যাবে। একদম মনে হবে কি যে স্কিনটা পুড়ে গেছে, ঝলসে ঝলসে গেছে। এটা ঠিক হতে হতে প্রায় 10-15 দিন লেগে যাবে। সো বেটার আমি তুলে ফেলবো। এভাবে করে এক টান করে দিয়ে তুলে নেব। আমার মাইকেরও মানে মাইক্রোফোনেরও ফেয়ার পলিশ হয়ে গেছে। শুকিয়ে গেলে ঠিক হয়ে যাবে। ওকে, সো আমি আপনাদেরকে কাছ থেকে দেখাবো, আগে মুছে নিই ভালো করে। ওকে, এখন আমি যদি আমার স্কিনটাকে দেখাই, মোছাই হয়নি এখনো ভালোভাবে। আমি ধুয়ে ফেলবো এখান থেকে গিয়ে ভালো করে। আচ্ছা, ফাইনালি আমি একটা কাজ করতে পারতাম যে এটা যেমন আমি ফেয়ার পলিশটা করা শেষ, এখন আমি চাইলে থানাকা একটা ফেস প্যাক বা ভালো কোনো ম্যাসাজ একটা ক্রিম দিয়ে যদি আমি ম্যাসাজ করি তাহলে স্কিনটা কিন্তু আরও কিছুটা ব্রাইট হয়ে যাবে। এবং যদি কারোর কাছে ফেয়ার পলিশ করার পরে মনে হয় যে হালকা একটু জ্বালা পোড়া করছে, তো অ্যালোভেরা জেল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসবেন এবং আলতো করে সুন্দর করে পুরো ফেসে লাগিয়ে দেবেন সুন্দর করে। আহা, ফ্রিজ থেকে বের করা অ্যালোভেরা জেল কি যে ভালো লাগে, বা সুথিং জেল। তো বিষয়টা হচ্ছে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি এখন আমার স্কিনটা ফলো করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার স্কিনটা আসলে কতটা
ব্রাইট লাগছে। কারণ কি, ফেয়ার পলিশ করলে আমাদের স্কিনটা অনেকটা ব্রাইট হয়, একটা গোল্ডেন গোল্ডেন ভাব হয়। আর এই যে লোমগুলো থাকে এগুলো আসলে ডিপেন্ড করে আপনি কতটুকু কালার চাচ্ছেন। অনেক সময় সাদা হয়, অনেক সময় গোল্ডেন হয়। আসলে আপনি কেমন কালার চাচ্ছেন তার উপরে ডিপেন্ড করে, আপনার স্কিনের উপরে ডিপেন্ড করে। তো আপনি যে আন্দাজে করবেন, যদি হালকা সাদা করেন বা গোল্ডেন করেন তাহলে আপনার স্কিনটা অনেকটা ব্রাইট লাগে। যেমন লোম যদি কালো থাকে তাহলে স্কিনটা কিন্তু একটু কালো লাগে, কিন্তু যদি আপনি ফেয়ার পলিশ করেন এই কালারটা যদি একটু ব্রাউন হয় তাহলে কিন্তু আপনাকে একটু ব্রাউনিশ বা একটু ফর্সা ফর্সা লাগবে। সো এক কথায় যারা ফেয়ার পলিশ করেন তারা খুব ভালো করেই জানেন যে আসলে কি হয়। সো আমার স্কিন যদি দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন যে আসলে এটা কেমন হয়েছে। আমার কাছে তো খুব ভালো লেগেছে। আমি আসলে প্রতি মাসে একবার করে করি, অনেকে বেশি করে, বেশি করার কোনো প্রয়োজন নেই। আসলে ফেয়ার পলিশ আপনি করা যায় 20-25 দিন পর পর করা যায়, আপনি 1 মাস পর পর করতে পারেন, আপনার স্কিনটা তাতে করে ভালো থাকবে। তবে একটা বিষয় বলবো, ঘরে যদি আপনি ফেয়ার পলিশ করেন তাহলে আপনারা মাত্র এই 3টা প্রোডাক্ট দিয়ে আপনি প্রতি মাসে 1000 টাকা বাঁচিয়ে নিতে পারছেন। কারণ পার্লারে গেলে আপনার কাছ থেকে মিনিমাম 800 থেকে 1200 টাকা ফেয়ার পলিশে নিয়ে নেবে, আর এটা দিয়ে আপনি 3 বার করতে পারবেন, মানে 3 মাসে আপনার 3000 টাকা প্রায় বেঁচে যাবে। কারণ এই প্রোডাক্টটা আপনি 140 থেকে মাত্র 250 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই 3টাই আপনি 250 টাকা দিয়ে 3 বার করতে পারছেন। আর যদি মনে করেন আমি ফেস এবং হাত পা টোটাল করব, তাহলে আপনি ফেস এবং হাত পা পুরোপুরি একবারই এই 250 টাকার প্রোডাক্ট দিয়ে করে ফেলতে পারবেন। তো আপনার কিন্তু অনেকটা টাকা সাশ্রয় হচ্ছে, সময় বাঁচছে, কারণ আপনার বিউটি পার্লারে যেতে আসতে সময় অনেকটা কিন্তু বেঁচে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য এটা অনেক বেশি হেল্পফুল ভিডিও বলে আমি মনে করছি। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন। হ্যাঁ, যদি পরের ভিডিও দেখার ইচ্ছে না থাকে, সময় না থাকে, তো প্লিজ সাবস্ক্রাইব করবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিতে কোনোভাবেই ভুলবেন না, তাহলে কিন্তু কষ্ট করে পরের বার আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, অন্যথায় হয়তো হতাশ হয়ে যেতে পারি। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।